কালকে রাতের কিছু মুহূর্ত দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তাই কাল রাতে মা দোকান থেকে ফিরতেই কিন্তু তিনজনে মিলে সবজি কাটা থেকে বাটনা বাটা পর্যন্ত সবকিছুই একটু একটু করে রাখছিলাম। আর বাবা বসেছে এখানে রসমালাই করতে তার দুই ছেলের জন্য, কারণ তার দুই ছেলে এই রসমালাই খেতে ভীষণ পছন্দ করে। আর এইসব করতে করতেই বেজে গেছে প্রায় 11:30। তাই আমরা তাড়াতাড়ি গুড নাইট করে দিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়লাম। জানো তো, শরীরটা ক্লান্ত থাকলেও মনটা যে কি খুশি খুশি হয়েছিল তোমাদেরকে কি বলবো। আর আমি ঘুম চোখে উঠেই দেখি মা অনেক ভোরবেলা উঠে সঙ্গে সঙ্গে খাবার করতে শুরু করে দিয়েছে। আর মায়ের চারপাশে খাবারগুলো এমনভাবে ছড়িয়ে আছে না, মনে হচ্ছে আজকে গোটা পৃথিবীতে শুধু খাবার আর খাবার। আর বাবা এদিকে যাচ্ছিল জল আনতে, কারণ লোকজন আসার আগে তো সব গুছিয়ে রাখা দরকার, তাই না? আর বাবা এখানে জল আনতে বেরোচ্ছিল, কিন্তু টমিকে দেখলাম এমন গোমরা মুখে বসে আছে যেন বাবাকে বলছে, বাবা কোথায় যাচ্ছ, একটু আমাকেও নিয়ে চলো না। কিন্তু কি আর করা যাবে, ওকে টাটা করে বাবা বেরিয়ে গেল জল আনতে। আর এরপর শুরু হলো শুধু অপেক্ষা আর অপেক্ষা, কখন সবাই আসবে আর বাড়িটা একদম জমজমাট হয়ে যাবে। তার মধ্যে মনে হয় টমিঝমি সব থেকে বেশি ওয়েট করছিল দিদিদের জন্য। আর জানো, এই আজকের দিনটার জন্য আমি এই দুদিন ধরে এত কাজ করেছি না, যেন মনে হচ্ছে আমি সব কাজ শিখে গেছি সংসারের। ময়দাগুলো মেখে মাকে দিচ্ছিলাম একটুখানি লুচি ফেলে, কারণ মা একা তো এত সামলাতেই পারছিল না। আর এদিকে লুচিগুলো এমন ফুলে ফুলে উঠছিল না, মনে হচ্ছিল ক্যামেরা বন্ধ করে আগে দুটো খেয়ে নিই বাবা। আর এসব করতে করতেই দেখলাম মেজদিও চলে এসেছে আমাদের বাড়িতে। আর মেজদির শ্বশুর বাড়িটা যেহেতু সামনাসামনি ছিল, তাই মেজদি তাড়াতাড়ি চলে এসেছে। আর দেখো, এইসব চলতে চলতেই আমাদের বাড়ির দুই ছেলে এসে হাজির। ও বাবা, কাণ্ড দেখো, দুজনে আবার ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে এসেছে। মা আর মেজমা যেহেতু উপোস করে থাকবে, তাই আমাদের প্রথম টার্গেট ছিল যে ওরা আসার সাথে সাথেই যেন ফোঁটাটা দেওয়া হয়ে যায়। আমরা সেটারই অ্যারেঞ্জমেন্ট তাড়াতাড়ি করে করছিলাম। আর জানো তো, আমাদের বাড়ি আর মেজো জেঠুদের বাড়ি যেহেতু পাশাপাশি, তাই আমাদের কোনো অনুষ্ঠান হলে দুটো বাড়িতেই হয়। যেমন আজকে আমাদের বাড়িতে, কালকে জেঠুদের বাড়িতে, এইভাবে। আর মা এখানে যে লাল শাড়িটা পরেছিল না, এটা মেজদিদি আর মেজো জিজু মিলে মাকে দিয়েছে। কত সুন্দর লাগছে না? দেখো, দেখতে দেখতে ফোটার অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এইসব মুহূর্তগুলো দেখলে না, কোথাও গিয়ে মনে হয় যে আর কিচ্ছু বোধহয় জীবনে লাগে না। সব মানুষগুলো কাছাকাছি থাকবে, ভালোবাসার মানুষগুলো পাশে থাকবে, ব্যাস এটুকুই তো যথেষ্ট। এখানে মায়ের ফোঁটা দেওয়া হয়ে যেতেই আমরা দৌড়ে চলে গেলাম মেজমাদের বাড়িতে, কারণ মেজমাও ওখানে না খেয়ে ওয়েট করছিল। আর দেখো, মেজমাও শুরু করে দিয়েছে দুটো ছেলেকে ফোঁটা দেওয়ার জন্য। এই ছোট্ট ছোট্ট ভালোবাসা যত্নগুলোও একটা সাধারণ দিনকে কত সুন্দর করে তোলে, তাই না? আর কত সুন্দর সুন্দর মুহূর্তের যে সাক্ষী আজকে থেকেছি, বেশিরভাগ জিনিসটা ক্যামেরায় তুলে ধরতেই পারি। আর এখানে আমার জিজু মেজমাকে দিয়েছিল একটা ফুলদানি উপহার, কারণ মেজমা একদিন দিদিদের বাড়িতে গিয়ে এই ফুলদানিটা খুব পছন্দ করে এসেছিল। আর সেই কথা মাথায় রেখেই এই উপহার। আর এরপর দুপুরে কি হলো সেটা আর এই 3 মিনিটের ব্লগে ধরানো সম্ভবই হচ্ছে না, তাই এর পরের ব্লগে আমি সেই গল্প নিয়ে তোমাদের সামনে আসছি। ততদিন সুস্থ